আমার আপন বলতে আর কেউ নেই। আমি একটা বিয়ে করছিলাম, একটা মেয়ের সন্তানও হয়েছিল। তারপর আমার বউটা আবার মারা গেছে। এখন আমার আপন বলতে এইটুকু একটা মেয়ে আছে। আর চাচা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন না আমি কি করি? আমি ছোটখাটো একটা অফিসে জব করি। আর কি বলবো চাচা, এই জবটা না আমার আর করতে ভালো লাগতেছে না। আর চাচা, আমি ভাবছিলাম আমি একটা ব্যবসা দিব, কিন্তু ব্যবসা দিলে তো অনেক টাকা পয়সা লাগে। আমার কাছে সেরকম টাকা নাই, তার জন্য আমি ব্যবসাটা দিতে পারতেছি না, বুঝলেন? আর চাচা, আমি ব্যবসাটা এই জন্য দিতে চাচ্ছিলাম, আমার ছোট্ট মেয়েটাকে সাথে রাখতাম আর ব্যবসাও করতে পারতাম। সারাদিন একা থাকে তো বাসায়, অনেক সমস্যা হয়। ও আচ্ছা, তুমি কি ব্যবসা করবা? কি ব্যবসা করবা বলো দেখি, আমি কোনো সাহায্য করতে পারি কিনা। তেমন কোনো বড় ব্যবসা না, এই ধরেন একটা মুদির দোকান যদি দিতে পারতাম, তাহলে আমার মেয়েটাকেও সাথে রাখতে পারতাম, মেয়েটাকেও সময় দিতে পারতাম, আর মেয়েটাকে নিয়ে আমি স্কুলে দিয়ে আসতে পারতাম। মেয়েটার পড়াশোনা শেষ করে মেয়েটাকে আমি ডাক্তার বানাতে পারতাম। আমার ইচ্ছা তো অনেক বড় কিছু, কিন্তু আমার যে টাকা পয়সা নাই, তার জন্য আমার ইচ্ছা পূরণ করতে পারি নাই। চাচা, দুঃখের কথা কি আর বলবো, গরিব মানুষ হয়ে জন্ম নিছি তো, তাই ইচ্ছা করলে সব আশা পূর্ণ হয় না। বাজান দেখার আগে টাকাটার এটিএম কার্ডটা বাই করে লাই। বাজান, এই নাও, এখানে কিছু টাকা আছে আর এটিএম কার্ডটা আছে। এটিএম কার্ডে 2 লক্ষ টাকা আছে, পিনকোডটা নিচে দিয়ে দিছি। আর এই টাকার পাওয়ার যোগ্য একমাত্র তুমি। তুমি যেভাবে গরিব মানুষের সাহায্য করতেছো, এই টাকাটা যা তুমি তোমার স্বপ্ন পূরণ করে নিও। আচ্ছা চাচা, আমি তো কিছু বুঝতে পারলাম না। একটু আগে বলছেন আপনার কাছে কোনো টাকা নাই, টাকার জন্য আপনি খেতে পারছেন না, আর এখন এতগুলা টাকা আমাকে দিয়ে দিতেছেন। চাচা, এই টাকাগুলা, এটিএম কার্ড, এগুলো আপনি কোথায় পাইছেন? দেখো বাবা, আমি কোনো ভিক্ষুক না। আমার বাবা আমার লাগিয়া অনেক সম্পদ রেখে গেছে। আমি আমার বাবার একমাত্র পোলা, আমার কোনো সন্তান আদি নাই। আমার স্ত্রীও কিছুদিন আগে মারা গেছে, তাই আমি আমার সম্পদ তো একলা আমি ভোগ করতে পারবো না। এই জন্যই প্রতিদিন আমি একটা করে ভালো মানুষ খুঁজি, তাকে আমি 2 লাখ করে টাকা দিই। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আপনার জন্য হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, সবসময় গরিব মানুষের পাশে থাকবা, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হবে। ও শিট, এই লোকটা যদি আজকে আমি খাওয়াইতে পারতাম, তাহলে আজকে আমি 2 লাখ টাকা পাইতাম। অনেক বড় একটা বোকামি করে ফেললাম। ঠিক আছে চাচা, তাহলে আমরা এখন খাবারগুলা শেষ করি। ঠিক আছে। ক্ষুধার্ত ব্যক্তিকে কখনোই অবহেলা করে তাড়িয়ে দিবেন না। তাদের মুখে এক মুঠো ভাত তুলে দিলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অনেক ভালোবাসে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন।